আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে হট টপিকস। বর্তমানে আমরা যে ChatGPT, AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বিষয়গুলা এই বিষয়গুলো হচ্ছে এখন বর্তমানে টেক দুনিয়া কাঁপাচ্ছে। তো এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে ডিপ লার্নিং। তো ডিপ লার্নিং এর মূল বেসিক্সটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। তো নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে আসলে কি? আমাদের এখানে যদি কাউকে কোশ্চেন করা হয় যে আজকের দিনে যে ফেস রিকগনাইজেশন, ভয়েস অ্যাসিস্ট্যান্স, তারপর হচ্ছে সেলফ ড্রাইভিং কার, এগুলো হচ্ছে আসলে কিভাবে চলে? এগুলোর পিছনে আসলে কোন জিনিসটা কাজ করতেছে? তো এটার আনসারটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। এখানে নিউরাল নেটওয়ার্কে মূলত যে নিউরনগুলো আসলে কাজ করে পিছনে, এটা হচ্ছে মানুষের মস্তিষ্কের নিউরন অনুযায়ী হচ্ছে এগুলাকে হচ্ছে আসলে ইভ্যালুয়েশন করা হয়েছে। একজন মানুষের মস্তিষ্কে 89 বিলিয়ন নিউরন আছে বলে মানে ধারণা করা হয় আরকি। তো একটা নিউরনের হচ্ছে অনেকগুলো পার্ট থাকে। এটা হচ্ছে আসলে কোষ, আর এই যে অ্যাক্সন, স্নাইপস, তো এগুলা হচ্ছে দিয়ে হচ্ছে আসলে অনেকগুলা হচ্ছে এই নিউরন সমন্বয় করে হচ্ছে আসলে মানুষের সিদ্ধান্তগুলা হচ্ছে আসলে দেয়। তো কম্পিউটারে হচ্ছে বা হচ্ছে আমাদের আ যে ChatGPT বা হচ্ছে রোবোটিক্স, AI, ডিপ লার্নিং এখানেও সেম একই জিনিস। অনেকগুলা হচ্ছে নিউরন থাকে। এই নিউরনগুলা হচ্ছে আসলে সমন্বয় করে হচ্ছে আসলে সিদ্ধান্তগুলা দেয়। তো নিউরাল নেটওয়ার্কস এর বেসিক্স কি? আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মানুষের মস্তিষ্কের কার্যপ্রণালী থেকে অনুপ্রাণিত একটি মেশিন লার্নিং মডেল। এটি তথ্য প্রক্রিয়াজাতকরণ করতে অসংখ্য কৃত্রিম নিউরন ব্যবহার করে। একটি নিউরাল নেটওয়ার্কের ৩ টি প্রধান স্তর থাকে। একটা হচ্ছে ইনপুট লেয়ার, আরেকটা হচ্ছে হিডেন লেয়ার, আরেকটা হচ্ছে আউটপুট লেয়ার। তো ইনপুট লেয়ারটা আসলে কি? ইনপুট লেয়ার হচ্ছে এই মডেলে, এই স্তরে আরকি মডেল ডেটা গ্রহণ করে প্রতিটি ইনপুট ফিচার একটি নিউরন দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। এরপর হিডেন লেয়ারে এই স্তরগুলো ইনপুট এবং আউটপুট লেয়ারের মাঝখানে থাকে। এখানে ডেটা প্রক্রিয়াজাতকরণ হয় এবং জটিল প্যাটার্নগুলো শেখা হয়। একটি নিউরাল নেটওয়ার্কে একাধিক হিডেন লেয়ার থাকতে পারে। আর এই কারণেই একে ডিপ লার্নিং বলা হয়। আউটপুট লেয়ার, এই স্তরটি মডেলের চূড়ান্ত প্রেডিকশন বা ফলাফল দেয়। একটি নিউরন মূলত ২ টি কাজ করে। প্রথমে ইনপুট ডেটার একটি ওয়েটেড সাম বা ভারযুক্ত ফলাফল গণনা করে। এরপর ফলাফলটি একটি অ্যাক্টিভেশন ফাংশনে পাঠানো হয়। অ্যাক্টিভেশন ফাংশন নিউরনের প্রক্রিয়া নির্ধারণ করে এবং মডেলটিতে নন লিনিয়ারিটি যোগ করে, যা তাকে জটিল সম্পর্কে শিখতে সাহায্য করে। বহুল ব্যবহৃত কিছু অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে রেলু, সিগময়েড, সফটম্যাক্স। নিউরাল নেটওয়ার্কস বেসিক্স।
এখানে হচ্ছে এক নাম্বার হচ্ছে ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্কস FNN, তারপরে হচ্ছে কনভলিউশনাল কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক CNN, তারপর হচ্ছে RNN গান অটো এনকোডার্স ট্রান্সফর্মার নেটওয়ার্কস। এই নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে আসলে কিভাবে কাজ করে বা একটা নিউরন কিভাবে কাজ করে। এখানে X1 X2 X3 এগুলো হচ্ছে ইনপুট, আর Y1 Y2 Y3 এটা হচ্ছে হিডেন লেয়ারের, আর Z1 Z2 এটা হচ্ছে আউটপুট লেয়ার। এগুলোর মধ্যে হচ্ছে এইভাবে সমন্বয় হয় ভিতরে। তো আমাদের মূলত এই যে ক্যালকুলেশন করার জন্য হচ্ছে ম্যাথ ক্যালকুলেশন করার জন্য হচ্ছে এই যে এই ইকুয়েশন গুলো দিয়ে হচ্ছে কাজ করে। এবার নিউরাল নেটওয়ার্কস এর বেসিক্স, এটা হচ্ছে নন লিনিয়ারিটি, তারপর লার্নিং কমপ্লেক্স প্যাটার্ন, কন্ট্রোল অফ সিগন্যাল ফ্লো, ব্যাক প্রপাগেশন। ব্যাক প্রপাগেশনটা হচ্ছে আসলে নিউরাল নেটওয়ার্ক একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ধরা যাক আমাদের যে নিউরাল নেটওয়ার্কস হচ্ছে আসলে একটা কনসেপ্ট, আর এটাকে যে মেশিন লার্নিং এ যে অ্যাপ্লাই করা হয় ওটাকে বলা হচ্ছে ডিপ লার্নিং। তো একটা প্রবলেম এটা হচ্ছে যখন এই যে এখানে প্রথমে আসে, তো এটা হচ্ছে প্রথমে ইনপুট হিসাবে আসে, এরপর এটা একটা ক্যালকুলেশন হয়, ক্যালকুলেশন হওয়ার পরে এটা হচ্ছে একটা ফাংশনে রাখা হয়, এরপর ওই ফাংশন থেকে আবার হচ্ছে এটাকে এরর ক্যালকুলেশন করা হয়। তো এরর ক্যালকুলেশন করার পরে এটাকে হচ্ছে আবার এরর কমানোর জন্য হচ্ছে ব্যাক প্রপাগেশনে পাঠানো হয়। এরপর লাস্টে এখানে হচ্ছে মানে সর্বোচ্চ ফলাফলটা নিশ্চিত করার পরে তারপর হচ্ছে এটা আউটপুট হিসাবে দেওয়া হয়। তো এই যে ব্যাক প্রপাগেশনটা এই কারণে নিউরাল নেটওয়ার্কে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, কারণ এটা হচ্ছে মূলত এই মডেলের অ্যাকুরেসি বাড়ানো হয়, তারপর হচ্ছে এরর রিডিউস করা হয়। তো নিউরাল নেটওয়ার্কস এর বেসিক্স, একটি নিউরাল নেটওয়ার্কের শেখার দুইটি প্রক্রিয়া প্রথম প্রধান ধাপে সম্পন্ন হয়। একটা হচ্ছে ব্যাক প্রপাগেশন, আরেকটা হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন। তো ফরওয়ার্ড প্রপাগেশনটা হচ্ছে এই ধাপে ডেটা ইনপুট লেয়ার থেকে শুরু হয়ে হিডেন লেয়ার গুলো পার হয়ে আউটপুট লেয়ারে পৌঁছায়। মডেল প্রতিটি স্তরে গণনা করে একটি প্রেডিকশন তৈরি করব। এরপর ব্যাক প্রপাগেশনে কি হয়, ফরওয়ার্ড প্রপাগেশনের মাধ্যমে পাওয়া প্রেডিকশনটি যখন বাস্তব মানের সাথে তুলনা করে তখন এটা একটি এরর তৈরি হয়। তো এই এরর বা ত্রুটি কমানোর জন্য ব্যাক প্রপাগেশন ব্যবহৃত হয়। এই ধাপে এররটি পেছনের দিকে অর্থাৎ আউটপুট লেয়ার থেকে ইনপুট লেয়ার পর্যন্ত প্রবাহিত হয়। এই প্রবাহের সময় প্রতিটি নিউরনের ওয়েটস গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমের মাধ্যমে এমনভাবে অ্যাডজাস্ট করা হয় যাতে পরের বার প্রেডিকশন করে আরো নির্ভুল হয়। এই প্রক্রিয়াটি বারবার চলতে থাকে যতক্ষণ এরর ন্যূনতম হয়। তো এখানে ব্যাক প্রপাগেশনটা হচ্ছে মূলত এরকম যে টিচার স্টুডেন্টকে কোশ্চেন দিয়েছে, স্টুডেন্ট আনসার করছে, এরপর টিচার ভুল ধরছে, ওই ভুলটা স্টুডেন্টকে কারেক্ট করতে বলছে, স্টুডেন্ট আবার কারেক্ট করে টিচারকে দিয়েছে। এই প্রসেসটা হচ্ছে ব্যাক প্রপাগেশন। তো এটা হচ্ছে আমাদের এই ব্যাক প্রপাগেশনের হচ্ছে আসলে কি হয় ভিতরে, এটার হচ্ছে আসলে ক্যালকুলেশন। এগুলো হচ্ছে ডিপ লেভেলের, হচ্ছে এই কারণে আমরা ডিপ লেভেলে যেতে চাচ্ছি না, আমরা যেহেতু এখন বেসিক লেভেলে আছি। এরপর হচ্ছে ব্যাক প্রপাগেশনে হচ্ছে এটার এই যে তিনটা পার্ট, ফরওয়ার্ড পাস, ব্যাকওয়ার্ড পাস, আর হচ্ছে ওয়েট আপডেট। তো ব্যাক
প্রপাগেশনে হচ্ছে এই যে এভাবে আসলে কাজগুলা হয়। এই ম্যাথটা আরকি এটা, ম্যাথের এই কনসেপ্ট। তো এখানে কোয়েশ্চেনটা হচ্ছে দেওয়া আছে। এই কোয়েশ্চেনের ভ্যালুগুলোর উপরে এই যে এই প্রসেসে হচ্ছে আমরা এখানে এই ক্যালকুলেশন করছি এখানে। জি ক্যালকুলেশন। এখানে হচ্ছে এই ফর এ মিন স্কয়ার এরর MSE অর্থাৎ এই যে এররের পরিমাণ এটা হচ্ছে 0.25। এটা হচ্ছে আরেকটু হায়ার লেভেলের হচ্ছে ব্যাক প্রপাগেশনের এক্সাম্পল। তো এখানে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন নিউরাল নেটওয়ার্ক প্রয়োগ এখন আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব ক্ষেত্রে ইমেজ প্রসেসিং, ফেস রিকগনিশন, মেডিকেল ইমেজের রোগ নির্ণয়, স্পিচ রিকগনিশন এটা হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেমন সিরি বা অ্যালেক্সা, টেক্সট প্রসেসিং এটা হচ্ছে চ্যাট জিপিটির মতো ভাষা মডেলগুলো আর কি। আর সক্রিয় সিস্টেম এটা হচ্ছে টেস্টার মতো সেলফ ড্রাইভিং কার বা রোবট। আর এটার হচ্ছে ডিপ নলেজটা হচ্ছে এখানে নিউরাল নেটওয়ার্ক হলো জটিল প্যাটার্ন গুলোকে খুঁজে বের করার এক ধরনের হাতিয়ার, যা প্রচলিত মডেলগুলোর পক্ষে সম্ভব নয়। ফরওয়ার্ড এবং ব্যাক প্রপাগেশন হলো এই মডেলগুলোর মূল প্রক্রিয়া যা তাদের শেখার ক্ষমতাকে পরিচালনা করে। নিউরাল নেটওয়ার্কের নমনীয়তা ও স্কেবিলিটি বিশাল ডেটাসেট হ্যান্ডেল করতে সাহায্য করে এবং বাস্তব বিশ্বের সমস্যা সমাধানে নতুন এক মাত্রা যোগ করে। এখানে ফিউচার পাথটা হচ্ছে আসলে কি মেশিন লার্নিং এর ডেটা সায়েন্সের এই যাত্রায় হচ্ছে আপনি অনেক কিছু শিখতে পারেন। এটা হচ্ছে অ্যাডভান্স ML, এটার মধ্যে হচ্ছে ভেক্টর মেশিন, এটা হচ্ছে আসলে SVM, তারপর হচ্ছে র‍্যান্ডম ফরেস্ট, গ্রেডিয়েন্ট বুস্টিং, তারপর হচ্ছে ডিপ লার্নিং এর জন্য হচ্ছে টেনসরফ্লো, ফাইটর্চ, এই ফ্রেমওয়ার্ক গুলা। তারপর হচ্ছে বিশ্বসাহিত্যের ক্ষেত্রে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং NLP, এটা তারপর কম্পিউটার ভিশন, রিইনফোর্সমেন্ট লার্নিং এগুলো হচ্ছে হায়ার লেভেল। তো আমরা হচ্ছে এখানে নিউরাল নেটওয়ার্ক হচ্ছে একটা এক্সাম্পল দেখব, কোড। তো এখানে এই কোডটার মধ্যে হচ্ছে সার্কিট লাইনের মাধ্যমে হচ্ছে ডেটা সেটটা দিয়ে এই ডেটা সেট নেওয়া হয়েছে প্রথম লাইনে, এরপর দ্বিতীয় লাইনে হচ্ছে মডেল সিলেকশনে টেস্ট আর ট্রেনিং ডেটাগুলোর জন্য হচ্ছে ভাগ করা হয়েছে। এরপরেরটা হচ্ছে তৃতীয় লাইনটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের MPL ক্লাসিফায়ার ইম্পোর্ট করা হয়েছে। এরপরেরটার মধ্যে হচ্ছে ম্যাট্রিক্সের ওই ক্লাসিফিকেশন রিপোর্ট অ্যাকুরেসি স্কোর এগুলোর জন্য হচ্ছে এটা নেওয়া হয়েছে। আর লাস্টেরটা যেটা এটা ম্যাটপ্লটলিব, এটা হচ্ছে ভিজুয়ালাইজেশনের জন্য। তারপরে এই ডেটা সেটটা হচ্ছে এখানে এই ডেটা সেটটা এখানে ডিজিটের মধ্যে নেওয়া হয়েছে আর এক্স আর ওয়াই এর মধ্যে যথাক্রমে এক্স এর মধ্যে ডেটা আর ওয়াই এর মধ্যে হচ্ছে টার্গেট ডেটাটা হচ্ছে রাখা হবে। তো এখানে এই আমরা এখানে ভিজুয়ালাইজেশন করলাম ইমেজগুলা হচ্ছে এখানে এই শো করলাম। এই যে এটা হচ্ছে আমাদের ফিগারটা লেভেল 0। আর এখানে হচ্ছে এই ডেটাটাকে হচ্ছে এই যে টেস্ট টেস্ট সাইজ হচ্ছে 0.3 মানে 30% টেস্টিং এর জন্য আর ট্রেনিং এর জন্য 70% নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে ট্রেনিং ট্রেন্ড MLP নিউরাল নেটওয়ার্ক, এখানে হচ্ছে এই যে নিউরাল নেটওয়ার্কের হচ্ছে যে MLP ক্লাসিফায়ার এই অ্যালগরিদমটা এখানে ব্যবহার করা হয়েছে। এরপর MLP ফিট এর মধ্যে হচ্ছে এক্স ট্রেন আর ওয়াই ট্রেন ট্রেন করা হয়েছে। এরপর হচ্ছে এখানে ব্যাক প্রপাগেশন ইভ্যালুয়েশন এর মাধ্যমে এখানে প্রেডিক্ট এক্স এর যে মানগুলোর উপর প্রেডিক্ট করা হয়েছে, তারপরে এখানে অ্যাকুরেসি বের করা হয়েছে এক্স টেস্ট আর ওয়াই প্রেডিক্টের উপরে, এখানে হচ্ছে রিপোর্টের উপর ক্লাসিফিকেশন করে প্রেডিক্ট করা হয়েছে।